ভালো মানুষের যদি সংস্পর্শ গ্রহণ করতে পারো তাহলে তোমাদের জন্য হবে জান্নাত। আর যদি তোমরা ভালো মানুষের সংস্পর্শ গ্রহণ করতে না পারো তাহলে হবে তোমাদের জন্য হবে জাহান্নাম। এজন্যই তো আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে জানিয়ে দেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা আমলনামা যখন ডান হাতে ভরিয়া যাইবে, তখন তারা বলবে, আমি তো কিছুই আমল করি না, দুনিয়ার ভিতরে আমি তো এমন কোন ভালো আমল করি না যার কারণে আমি আজকে এই যে আমল করেছি এই আমল দিয়ে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। আমার আল্লাহ তাআলা বলবেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। বান্দা, তোমার যে আমলনামা তুমি করেছো দুনিয়ার ভিতরে, যদি তুমি একটু খারাপ আমল করো সেটাও তোমার লেখা হয়েছে, আর যদি তুমি একটু ভালো আমল করো সেটাও তোমার লেখা হয়েছে। এজন্য তুমি যেহেতু দুনিয়ার ভিতরে ভালো কাজ করেছো, আজকে তোমার আমলনামা তুমি পড়ে দেখো, বান্দা তখন সন্তুষ্ট হয়ে যাবে। ফি জান্নাতিন আলিয়া, বান্দা সন্তুষ্ট হওয়ার পরে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দান করবেন। তারপরে কিভাবে সে জান্নাতের ভিতরে থাকবে? যখন দুনিয়ার ভিতরে সমস্ত কিছু যখন তার সমস্ত কিছু বিরোধিতা হয়ে গেল, কিন্তু আজকে দেখেন, আমি আজকে আপনার ভাই চাকরি করার পরে তিনি সুদ খায়, ঘুষ খায়, সব কিছু করে, দুনিয়া মুখ হইয়া সকল সে হালাল হারাম কোন তমিজ করে না। ঠিক তখন যখন আল্লাহ তাআলার যেই বান্দা আল্লাহকে বেশি বেশি মহব্বত করবে, তখন ওই বান্দা তার ভাই যেহেতু সুদ খাইছে, বড় বড় 10 তলা 20 তলা বিল্ডিং এর মালিক হয়েছে, বড় বড় গাড়ির মালিক হয়েছে, বড় বড় ক্ষমতার মালিক হয়েছে, তিনি কোন আল্লাহ তাআলার কোন যে হুকুম আহকাম, নবীর যে সুন্নাত রয়েছে, এই সুন্নতের কোন পরোয়া করে না, তখন তিনি বড় বড় গাড়ি এবং বড় বড় বাড়ির মালিক হয়েছে। কিন্তু যেই ভাই আমার আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলের হুকুম মোতাবেক চলাফেরা করেছে, তখন তার ভাই স্ত্রীও টিকটারি ঠাট্টা মশকরি, নিজের স্ত্রীও ঠাট্টা মশকরি করেছে। তোমার ভাই যেহেতু সরকারি চাকরি করে, যদি সেখান থেকে যদি তিনি সুদ খাওয়ার পরে যদি 10 তলা বিল্ডিং করতে পারে, তাহলে তুমি কেন পারবে না? বান্দা এত কষ্ট করেছে, স্ত্রীর কথা দূরের কথা, আরো ভাই বেরাদার সাথী সঙ্গী যারা রয়েছে সবাই কিন্তু তার বিরোধিতা করেছে, তুমি কিছু কেন পারবে না? এটা দুনিয়ার ভিতর হলে না, এটা জান্নাতের ভিতরে মুআমালা। তুমি দুনিয়ার ভিতরে সুদ খাইতে শুরু করো, তখন বান্দা কি বলে, না 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 না, এখন যদি তোমরা আমার সব যদি আমার পর হয়ে যাও, আমি কোশ্চিন কালো আমার মাওলা যে বিধান রয়েছে, আমার রাসূলের যে সুন্নতের বিধান রয়েছে, আমি কোশ্চিন কালো এক থেকে আমি এ থেকে পিছপাও হব না। এজন্য আমার ভাইদেরকে বলবো, আজকে হাফেজ নগরের মুসলমান ভাইদেরকে আমি বলবো, ও আমার যুবক ভাই, ও আমার পর্দানের মা বোনেরা, ও আমার বৃদ্ধ বাবারা, একটা কথা সব সময় খেয়াল দিয়ে শুনে রাখো, আমি আজকে তোমাদের সামনে এখানে বসছি, এখানে বসার কোনো যোগ্যতাও নাই, তারপরে একটা কথা বলে যাই। কি কথা? শোনো, আমিও তো তোমার মতো একটা যুবক, আমি যদি পাঞ্জাবি পড়তে পারি, তুমি কেন পারবে না? আমি যদি নবীর সুন্নাত দাঁড়িয়ে রাখতে পারি, তুমি কেন পারবে না? আমি যদি নবীর সুন্নাতকে মাথায় টুপি দিতে পারি, তাহলে তুমি কেন পারবে না? না 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 না, বিষয়টা তুমি বলছো আমি বুঝি না, বিষয়টা কিন্তু এমন না। আল্লাহ তাআলার কোরআন পড়লাম, রাসূলের হাদিস পড়লাম, ও দোস্ত বুজুর্গ, তুমি আমি আল্লাহ তাআলা যে কোরআনে পাকের ভিতরে যে জাহান্নামের কথা বলা হয়েছে, এক বিন্দু পরিমাণও কিন্তু তুমি আমি সহ্য করতে পারবো না। এজন্য একটা কথা সব সময় খেয়াল রাখো, আল্লাহ তাআলার যে বিধান রয়েছে, বিধান মোতাবেক দুনিয়ার ভিতরে চলাফেরা করো। যদি বিধান মোতাবেক চলতে পারো, আমার মাওলা তোমাকে জান্নাতের ঘোষণা করেছেন, উদখুলুহা বিসালাম, বান্দা যা শান্তির সাথে প্রবেশ কর। এখন তোমার শান্তির মজা শুরু হয়ে যাবে। কিন্তু যখন তোমার আমলনামা যখন বাম হাতে পড়িয়া যাইবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যখন বান্দার আমলনামা যখন বাম হাতে পড়িয়া যাইবে, এখন কি বলে শুনুন। আজকে পরীক্ষার ভিতরে যদি কোনো ছাত্র পরীক্ষায় ফেল করে, তাহলে সে কি বলে, আমার পরীক্ষার রেজাল্ট আমি কাউকে দেখাইতে চাই না, কারণ সে পরীক্ষায় ফেল করেছে, এখন তিনি আর কাউকে রেজাল্ট দেখাইতে পারে না, লজ্জা লাগে। আর যদি সে ভালো রেজাল্ট করত, দুনিয়ার ভিতরে যদি আমল করত, আল্লাহ তাআলার যে হুকুম মোতাবেক চলত, নবীর সুন্নাত মোতাবেক নিজের জীবন যাপন করত, তাহলে কিন্তু কোশ্চিন কালওয়ার তার ওই সময় কিন্তু বলা লাগতো না, আমার আমল নামা লাগবে না। কিন্তু না না না, আমার আল্লাহ বলবেন, হে বান্দারে, তুমি যা কিছু আমল করেছো আমি সব কিয়ামতের ময়দানে আমি তোমাকে প্রকাশ করে দিব। দেখেন আল্লাহ তাআলা ফরমান,
فأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه আমার আল্লাহ তাআলা মেসেজ করেন বান্দা তুই আমল নামা করেছো আমি তোকে জান্নাত দিয়েছি তুই খুশি হয়েছো এখন যদি তুমি প্লাসের সাথে যদি তুমি মাইনাস না করো যদি তুমি খারাপ কাম করো আমি মাওলা তোমাকে জান্নাত দান করব কারণ আমি মাওলা যেই মাওলা তোমাকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার আল্লাহ তাআলার ইবাদত বندگی করার জন্য ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি বান্দাকে দুটি জিনিসের কারণে দুটি জিনিসকে নাযিল করেছি একমাত্র আমার আল্লাহ তাআলার ইতাআত করতে হবে যদি তুমি আল্লাহ তাআলার ইতাআত করতে পারো নবীর সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে পারো আমার আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন পরাতের মাধ্যমে আমার আল্লাহ তাআলা ফরমান যখন কিয়ামতের ময়দানে যখন তোমার কোনো কিছু যখন তোমার কাজে আসবে না আমার আল্লাহ তাআলা বলবেন কি বলেন দেখুন শুনো মা আগনা নিমালিয়া তোমার কোন ধন সম্পদ কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না তোমার আজকে 10 তলা বাড়ি আছে তোমার আজকে 20 তলা বাড়ি আছে তোমার আজকে এত গাড়ি রয়েছে তোমার আজকে এত কিছু রয়েছে না না এটা দেখার টাইম নাই এখন সময় নাই আমার আল্লাহ বলবেন আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু হা উমুকরা ফায়াকুলু আয়া লাইতা কানাতিল কাদিয়া মা আগনা নিমালিয়া হালাকা আন্নি সুলতানিয়া এখন তোমার ক্ষমতার দাপট আজকে তুমি চেয়ারম্যানগিরি মেম্বারগিরি ম্যাজিস্ট্রেটগিরি এমপিগিরি মুফতিগিরি সব কিছু তোমার ক্ষমতার দাপট দেখাইছো না 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 এই তোমার কোনো কাজে আসবে না আমার আল্লাহ তাআলা আয়াতের মাধ্যমে জানিয়ে দেন কি জানিয়ে দেন দেখুন শুনুন আমার আল্লাহ তাআলা বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মা জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতি যারওয়া 70 যিরান ফাসলুহু ওরে দর 70 একটা আমরা যেমনই ভাবে একটা কুকুরকে যেমনই ভাবে মারার পরে যখন তাকে রশি লাগায়া গলায় টানতে 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 নিয়ে আমরা কূপের ভিতরে বা খালের ভিতরে নিক্ষেপ করি কিয়ামতের ময়দানে যখন জাহান্নামীদের আমলনামা যখন বাম হাতে পড়িয়া যাইবে আমার আল্লাহ তাআলা বলবেন ওরে 70 একটা রশি গলার ভিতরে লাগায়া দে এখন ওরে লাগায়া টানতে 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 মিওয়ারা ইহিম জাহান্নাম ও দোস্ত বুজুর্গ ও আমার যুবক ভাই তুমি বিষয়টা বুঝো আমি বিষয়টা বুঝি না বিষয়টা কিন্তু এমন না এখনো বলছি আমার আল্লাহ তাআলা যেই হুকুম বিধান যা কিছু রয়েছে নবীর সুন্নাত যা কিছু বিধান রয়েছে তুমি পালন করা শুরু করে দাও তুমি কি দেখো না তোমার মতো যুবক ভাই ইউনিভার্সিটিতে বড় বড় কলেজে পড়ে নবীর সুন্নাত ছাড়ে না তোমার মতো যুবক ভাই বড় বড় ডিগ্রি অর্জন করেছে কিন্তু ডাইগ অর্জন করেছে কিন্তু আমার মাওলার যে বিধান রয়েছে সেই বিধান মোতাবেক মতো চলার পরে তারপর তিনি দুনিয়ার মধ্যে দুনিয়া বিমুখ হয়েছে দুনিয়ার মুখ দেখেছে তাহলে তুমি কেন পারবে না বিষয়টা তুমি বলছো বিষয়টা আমি বুঝি না বিষয়টা কিন্তু এমন না ও দোস্ত বুজুর্গ আল্লাহ তাআলা যেইভাবে আল্লাহ তাআলা জাহান্নামের কথা বলা হয়েছে তার হাবিব যেইভাবে হাদিসের ভিতরে যেইভাবে জাহান্নামের কথা বলা হয়েছে এক মিনিটও কিন্তু তুমি আমি সহ্য করতে পারবো না যদি তুমি সহ্য করতে পারতে তাহলে দেখো সাধারণ যদি দুনিয়ার ভিতরে যদি কোনো আগুন লাগে তাহলে সেই আগুন যদি আগুন লাগার পরে যদি তোমার নিভাতে পানি দ্বারা নিভাতে কিন্তু সক্ষম হয় না যে কিয়ামতের ময়দানে দুনিয়ার চাইতে 70 গুণ আগুনের পাওয়ার হবে এই আগুন নিবানোর জন্য তোমার জন্য একমাত্র কাজে হলো আমার আল্লাহ তাআলার বেশি বেশি কান্দন করন্দন করা এজন্য আল্লাহ তাআলা তার আয়াতের মাধ্যমে জানিয়ে দেন ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা বান্দা বেশি বেশি করন্দন করো কম বান্দা বেশি বেশি করন্দন করো কম কম হাসো কিন্তু না 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 আমি আপনি কি করি বেশি বেশি হাসি কম কম কাঁদে বান্দারে যদি তুমি অধিক পরিমাণে গুনাহ করে থাকো তাহলে একমাত্র আমার মাওলার তওবা করা শুরু করে দাও যদি মাওলার তওবা করার মতো করতে পারো তাহলে আমার আল্লাহ তাআলা তোমার গুনাহগুলো সব নেকের দ্বারা পরিবর্তন করে দিতে পারে বনি ইসরাইলের ঘটনার মাধ্যমে জানা যায় বনি ইসরাইলের ভিতরে এক ব্যক্তি ছিল অনেক খারাপ তখন খারাপ থাকার কারণে জবান নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত তার জমানার সমস্ত লোকেরা বলল হে জমানার নবী মুসা এই লোক অনেক খারাপ এই লোক আমার এলাকার ভিতরে অনেক খারাপ কাজ করে এখন জমানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হে আমার তাকে আমার কাছে নিয়ে আসো জমানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সবাই তাকে তার পিতা মাতা তার আত্মীয় স্বজন তার ভাই বেরাদার তার প্রতিবেশী যারা কিছু হয়েছে জমানার নবী মুসা আলাইহিস সালাম বিচার দেওয়ার কারণে জমানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে এলাকা থেকে বাহির করিয়া দিলেন কিন্তু
কিন্তু দেখেন 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 মাওলার কাছে তওবা, মাওলার কাছে যদি তওবা করার মতো তওবা করতে পারি তাহলে আমার মাওলা কিন্তু বসে গেল ক্ষমা করতে না পারিয়া ক্ষমা করিয়া না পারেন না। কারণ দেখেন বান্দা তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবককে তাড়িয়ে দিলেন, যাও তুমি এলাকা থেকে বের হয়ে যাও। যুবক এলাকা থেকে বাইর হইয়া এক জঙ্গলের ভিতরে গিয়া মাওলার কাছে বলল, মালিক এখন আমার ভাই, আমার বোন, আমার ছেলে, আমার মেয়ে, আমার পাড়া প্রতিবেশী, তুমি সহ তুমি এবং তোমার নবী পর্যন্ত সব পর্যন্ত আমার পর হয়ে গেছে। এখন যদি তুমি আমাকে যদি ক্ষমা না করো, দুনিয়ার ভিতরে আর আমার ক্ষমা করার কেউ নাই। এখন মাওলার কাছে বলে, হে আমার মালিক, দুনিয়া সব আমার পর হয়ে গেল, এখন যদি তুমি আমাকে ক্ষমা না করো তাহলে কেউ কিন্তু আমার ক্ষমা করবে না। রাতের বেলা উঠিয়া তাহাজ্জুদের সময় উঠিয়া মাওলার কাছে 2 রাকাত নামাজ পড়িয়া হাতটা বাড়া দিয়া মাওলার কাছে কাঁদে, মালিক সব পর হয়ে গেল, এখন তুমি শুধু আমার, এখন তুমি ছাড়া আমার কেউ নাই, আমার ভাই বেরাদার যা কিছু রয়েছে সব কিছু আমার পর হয়ে গেছে, এখন যদি তুমি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকে কেউ ক্ষমা করবে না। এজন্য যুবক ভাই নিরাশ হওয়ার কিছুই নাই, তওবা করার মতো যদি তওবা করতে পারো আমার মাওলা কিন্তু তোমাকে ক্ষমা না করিয়া পারে না। এজন্য আল্লাহ তাআলা তার আয়াতের মাধ্যমে ফরমান, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা গুনাহ করছো, নিরাশ হওয়ার কিছুই নাই, আসো আমার কাছে আসো, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, অধিক পরিমাণে গুনাহ করছো তাতে কি হয়েছে, বান্দা তওবা করার মতো যদি তওবা করতে পারো আমি আল্লাহ কিন্তু তোমাকে কিন্তু ক্ষমা না করিয়া পারি না। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, তওবা করার মতো তওবা করিয়া আমার মাওলার যে বিধান রয়েছে, নবীর যে সুন্নাত তরিকা রয়েছে, এই সুন্নাত তরিকা মতো নিজের জীবনকে উৎসর্গ করে দাও। যদি নিজের জীবনকে উৎসর্গ করে দিতে পারো তাহলেই তো তোমার জন্য হবে জান্নাত, তাহলেই তুমি ফারিকুম ফিল জান্নাতের অন্তর্ভুক্ত। আর যদি আমল না করিয়া যদি তুমি এখন যদি সমস্ত গুনার সাথে জড়িত হয়ে যাও তাহলেই তোমার আমল নামা কিয়ামতের ময়দানে বাম হাতে পড়িয়া যাবে। বাম হাতে পড়ার কারণে তুমি যখন বাম হাতে পড়ে তোমার জন্য জাহান্নাম ছাড়া বিকল্প কোনো পথ নাই। এজন্য আমার ভাইদেরকে আমি বলবো, এখনো মাওলার যে হুকুম বিধান রয়েছে, হুকুম বিধান মোতাবেক নিজের জীবনকে উৎসর্গ করে দাও। যেহেতু সময় সঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।